হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, এটা আমার অনুরোধ। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করবেন। আর পুরনো বন্ধুরা তো জানেন যেভাবে কী করতে হবে, সুতরাং আপনাদের বলার কিছু নেই। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে, সুতরাং আপনারা এটা ঘরে বানাবেন। বানিয়ে কেমন হলো অতি অবশ্যই জানাবেন। মাঝখানে কিন্তু কেউ স্কিপ করবেন না, এটা কিন্তু আমার অনুরোধ। আশা করছি আপনারা স্কিপ করবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার আর আদা নিয়ে নিয়েছি। 1 চামচের মতো কর্নফ্লাওয়ার আর সামান্য একটু আদা, এটাকে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চালের গুঁড়ো, মানে রাইস ফ্লাওয়ার। আর দিচ্ছি 1 চামচের মতো বেসন। বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর আদা, এটা আমি নিয়ে নিচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য। এবার দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা, এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, আর দিচ্ছি একটুখানি গরম মশলা, আর দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা যেমন খুশি ঝাল নিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করছি না, তাই জন্য আমি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। আর দিয়েছি এখানে একটু ভাজা মশলা আর বিট লবণ একসাথে, এটা আমি মিলিয়ে বানিয়ে ঘরে রেখে দিয়েছি, সেটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে সজনে ফুল। এই সময় সজনে ডাঁটার ফুল ভীষণ ভীষণ মানে পাওয়া যায়। আর এই ফুলের পকোড়া বা বড়া খেলে সাধারণত এই সময় হাম বা চিকেন পক্স টক্স এগুলো হয় না। আর এই সিজনের ফ্লাওয়ার খাওয়া, মানে ফ্লাওয়ারটা খাওয়া ভীষণ ভীষণ উপকারী। এটা একটা হেলদি রেসিপি। মানে এই সময় যারা সজনে ফুল খেতে চান না বা কিছু, তারা এইভাবে করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে ফুলের সাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে এবার একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা এইভাবে রান্না করে খেলে ভীষণ টেস্টি হয়। ভালো করে আমি মেখে নিচ্ছি সমস্ত উপকরণগুলো দিয়ে। মাখা হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিয়েছি আর গ্যাসটাকে অন করে দিয়েছি। দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা একটা করে পকোড়ার আকারে বা বড়ার আকারে এটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, এই সজনে ফুলগুলোকে যেটা আমি মাখিয়ে রেখেছিলাম। দিয়ে এগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো শেপ দেবেন, দিয়ে করতে পারেন। আমি এটা বড়ার আকারে করছি, একটু মানে ছোট বড়ার থেকে। এবার একটা একটা করে ছেড়ে দিলাম। দিয়ে এবার আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব, বেশ মানে বাদামি কালার হয়ে যাবে, তারপর আমি নামাবো। এটা
আর আমি এই রেসিপিটা সম্পূর্ণ মিডিয়াম আঁচে করছি, একদম মানে একদম ঢিমি আঁচে করলে তো আরও ভালো হয়, কিন্তু আমি মিডিয়াম আঁচে করছি। এবার আস্তে আস্তে উল্টো দিকগুলো পাল্টে দিচ্ছি। এক পিঠটা হয়ে গেছে, আমি এভাবে সমস্ত বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সমস্তটা ভাজা হয়ে গেছে, এক পিঠটা, আর এক পিঠটাও আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে, দেখুন। আমি এবার একটা একটা করে নামিয়ে নিচ্ছি। আবার আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো, দিয়ে এইভাবে সমস্ত পকোড়াগুলোকে আমি ভেজে নেবো। বন্ধুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমি তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি আমার ফেসবুক থেকে কেউ কোনো বন্ধু দেখে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করব আমার ফেসবুক পেজটাকে অতি অবশ্যই ফলো করে দেবেন। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে আমায় সাপোর্ট করে আমার পাশে ছিলেন, সেইভাবে আমার পাশে থাকবেন আশা করছি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি নতুন বন্ধুদের। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করারও অনুরোধ করছি। এগুলোও ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তুলে নিচ্ছি। আজকে এই পর্যন্ত।